জয় হিন্দ। শুধুমাত্র দাড়ি থাকার কারণে আমার সঙ্গে কি হলো সেই জিনিসটা আপনাদেরকে শেয়ার করব। তাই আমি সকলকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন। যদি এতটুকু না পারেন আমি অনুরোধ করব এই ভিডিওটা সকলকে শেয়ার করে জানার সুযোগ করে দেন। বন্ধুরা, আমি মোহাম্মদ শেখ, 50 বেঙ্গল ব্যাটালিয়ন 05 কোম্পানি, চণ্ডীদাস মহাবিদ্যালয়ের এনসিসি ক্যাডেট। গত 2 জানুয়ারি পানাগড় নিচুপট্টি হাই স্কুল আমার একটা এনসিসি ক্যাম্প হয়। যে ক্যাম্পটা করার পর আমি সি সার্টিফিকেট এক্সাম দিয়ে পাশ করতে পারতাম। এর আগে আমি অনেকগুলো ক্যাম্প করেছি এবং বি সার্টিফিকেট এক্সাম দিয়েছি, সেগুলোতে অ্যালাউ করা হয়েছিল। কিন্তু শুধুমাত্র দাড়ি থাকার কারণে আমাকে ক্যাম্প থেকে বার করে দেওয়া হলো। দাড়ি থাকার কারণে জিনিসটা ভুল হবে, শুধুমাত্র মুসলমান হওয়ার কারণেই আমাকে ক্যাম্প থেকে বের করে দেওয়া হয়েছে। কারণ আমি দেখেছি পাঞ্জাবি যারা শিখ ধর্মে বিশ্বাস করে তাদেরও দাড়ি আছে, কিন্তু তাদেরকে ক্যাম্পে অ্যালাউ করছে, শুধুমাত্র আমাকে অ্যালাউ করেনি। কিন্তু আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম, স্যার কেন আমাকে অ্যালাউ করবেন না? তারা বলছেন এটা আর্মি রুলস। আচ্ছা আপনারা বলুন, আপনি আর্মি রুলস মানবেন নাকি সংবিধান মানবেন? সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, সমান অধিকার, সকলের সমান অধিকার। ভারত একটি সার্বভৌম স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। তবে গণতন্ত্রের এই নমুনা যেখানে একজন পাঞ্জাবি একজন শিখ ধর্ম অনুসারী হয়ে আর্মিতে দাড়ি রেখে তারা পাগড়ি পরে জয়েন করতে পারে, কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও কেউ যদি নিজের ইচ্ছায় দাঁড়িয়ে রেখে আর্মিতে যায় তাকে আর্মিতে অ্যালাউ করে না, হয়তো বা অ্যালাউ করলে তাকে দাড়ি কেটে যেতে হয়। তাহলে এটাই কি আমাদের সেই স্বাধীনতা, যেই স্বাধীনতার জন্য বছরের পর বছর যুগের পর যুগ যুদ্ধ করে চলে গেছে? সংবিধান মৌলিক অধিকারের কথা বলেছে, অর্থাৎ আমি কি করব, আমি কি খাবো, আমি কি পরবো, আমি কি পোশাক পরবো, আমি কি সাজবো, এই অধিকার সংবিধান আমাদেরকে দিয়েছে। কিন্তু এটা কি সংবিধান লঙ্ঘন নয়? এখন আপনারাই বলুন। আমি জানি অনেকে আইন নিয়ে পড়াশোনা করেন, অনেক কিছু জানেন। শুধুমাত্র সমান অধিকার নিয়ে অনুচ্ছেদ 14 থেকে অনুচ্ছেদ 18 পর্যন্ত অনেক বায়ান আছে, আপনারা সেগুলো খুঁজে দেখে নেবেন। মৌলিক অধিকার 7টি, আমরা সকলেই জানি। এই 7টি অধিকারের মধ্যে কয়েকটি অধিকার আমি বলছি। স্বাধীনতার অধিকার 2 নম্বর অনুচ্ছেদে আছে, দেখুন কোথায় না, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের কথা 3 নম্বর অর্থাৎ পার্ট 3-তে অনুচ্ছেদ 12 থেকে 35-এ এ উল্লেখ আছে। তার মধ্যে অনুচ্ছেদ 19 থেকে 22 আছে স্বাধীনতার অধিকার, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি তাদের স্বাধীনতা পাবে। ধর্মীয় স্বাধীনতা অধিকার আছে 23 থেকে 24 অনুচ্ছেদে, ধর্মীয় স্বাধীনতা অধিকার। তবে দাড়ি থাকার কারণে যে এনসিসি থেকে বাদ দেওয়া হলো, এটা কি ধর্মীয় অধিকারের উপর লঙ্ঘন নয়? শিক্ষাগত অধিকার 29 থেকে 30-এর মধ্যে আছে শিক্ষাগত অধিকার। তাহলে শিক্ষার ক্ষেত্রে যে দাড়ি রেখে আমি গিয়েছি, আমাকে যে অ্যালাউ করেনি, এটা কি তাহলে সংবিধান লঙ্ঘনের কারণ নয়? ভারতীয় সংবিধানে ধর্মীয় স্বাধীনতার কথা আছে 25 থেকে 28-এর মধ্যে উল্লেখ করা আছে, 25, 26, 27, 28, যার মধ্যে পাঠ করে আছে কোনো ব্যক্তি তার ধর্ম পালনে বাধ্য করা হবে না, তার ধর্ম পালনে তাকে শিক্ষাগত যোগ্যতা থেকে পিছিয়ে দেওয়া যাবে না, সামাজিক দিক থেকে তার ধর্মের কারণে তাকে পিছিয়ে দেওয়া যাবে না। কিন্তু আজ আমি দেখছি যারা পাঞ্জাবি, ভারতবর্ষে 1.5 কোটির পাঞ্জাবি আছে, শিখ যারা, মুসলমান আছে প্রায় 18 কোটি। অথচ 1.5 কোটির মধ্যে যদি 80 কোটি বা 70 লাখ বা 80 লাখ যদি শিখ থাকে পুরুষ, তাদের সকলে দাঁড়িয়ে রাখে, তারা কিন্তু আর্মিতে জয়েন করতে পারে। কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও আজ আমাকে আর্মিতে জয়েন করতে, এনসিসি ক্যাম্পে জয়েন করতে দেয়। আমি এখানে কয়েকটা বন্ড পেপার আপনাদেরকে তুলে ধরবো। এই যে ন্যাশনাল ক্যাডেট কর্পস, 50 বেঙ্গল ব্যাটালিয়ন, WB22 SDA 295932 রেজিমেন্টাল নাম্বার, 25শে মে থেকে 3ই জুন ক্যাম্প করেছে। প্রথমে একটা গেল। দ্বিতীয়ত এটা করেছিলাম 50 বেঙ্গল ব্যাটালিয়ন। দ্বিতীয়ত 4 বেঙ্গল ব্যাটালিয়ন বারডোয়ান গ্রুপ, এখানে AKPC কলেজের মধ্যে ক্যাম্প করেছিল, সেখানে করে এসেছি আমি, দুটো গেল। ফের আমি ক্যাম্প করি 50 বেঙ্গল ব্যাটালিয়নে। 3টা আমার ক্যাম্প সার্টিফিকেট কিন্তু এখানে অলরেডি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন।
3টে ক্যাম্প সার্টিফিকেট এখানে রয়েছে। কিন্তু ক্যাম্প সার্টিফিকেট থাকার পরও বি সার্টিফিকেট এক্সাম পাস করার পরও কেন আমাকে সি সার্টিফিকেট এক্সামে বসতে দেওয়া হলো না? আমার লজ্জা লাগে যে আমরা ভারতীয়। আমার ধিক্কারটা সেই উপরে। আমার ধিক্কার কোনো আর্মি বা কোনো পুলিশের অফিসারের উপর নয়, আমার ধিক্কারটা আমার শাসন ব্যবস্থার উপরে, যে আমার শাসন ব্যবস্থা কতটা নিম্নমানের হলে এই ধরনের কাজগুলো করতে পারে। হ্যাঁ ভাই, আমি যে কথাগুলো আজ প্রকাশ করছি ফেসবুক লাইভে এসে, এইটাও আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে, সেই জন্য আমি এসে এখানে দুটো কথা বলতে পারছি। সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে বাক স্বাধীনতার কথা এখানে বলা হয়েছে। আমি বলছি না যে যারা পাঞ্জাবে আছে তারা দাড়ি রাখবে না, আমি বলছি না যে যারা পাঞ্জাবে আছে তারা আর্মিতে জয়েন করবে না। আমি বলতে চাই একটা, যদি আপনাদের রুলসের মধ্যে এটাই পড়ে যে দাড়ি রাখলে আর্মিতে জয়েন করতে পারবে না, তাহলে মাতোয়ারা কেন আর্মিতে জয়েন করলো? পাঞ্জাবিরা কেন আর্মিতে জয়েন করলো? মুসলমানরা কেন আর্মিতে জয়েন করতে পারবে না? আজ আপনারা সমাজের মাঝে অনেক কথা শুনতে পান যে মুসলমানরা দেশ বিরোধী। আসলে ভাই, মুসলমানরা যদি সত্যিকারই দেশ বিরোধী হতো তাহলে এই ভারতবর্ষের মাটি কামড়ে তারা পড়ে থাকতো না, তারা বিদেশে চলে যেত, যেমন ইসরায়েলে চলে গেছে অনেক ইহুদি ভারত থেকে। মুসলমানদেরকে আর দেশ সেবায় নিয়োগ করা হয় না। তারা স্বেচ্ছায় যদি দেশের প্রতি জীবন দিতে চায় তাদেরকে এগিয়ে নিতে চায় না। একজন আলেম সে যদি দেশের জন্য জীবন দিতে চায় তাকে নেবে না, কিন্তু একজন বেঈমান সে যদি দেশের জন্য জীবন দিতে চায় তাকে নেয়। কেন? দাড়ি। কী সমস্যা ভাই আমার এই দাড়িতে? আচ্ছা, আপনারা যারা এই লাইভ দেখছেন আমি তাদেরকে দয়া করে বলবো, ভাই আমার যে দাড়ি রেখেছি, আমি যে ধর্ম মানি, এতে আপনার ধর্মের কোনো ক্ষতি হয়েছে? আপনার সমাজের কোনো ক্ষতি হয়েছে? আপনার অন্যান্য আপনার সাংস্কৃতিক কোনো ক্ষতি হয়েছে? না, ক্ষতি হয়নি। তাহলে কেন কেন আমাকে অধিকার থেকে বঞ্চিত করা হলো? সংবিধান আমাকে অধিকার দিয়েছে, তারপরেও কেন আমাকে এই সংবিধান থেকে আপনাদেরকে শিক্ষা দিতে হবে? কেন? একজন দাঁড়িয়ে বলুন তো, যে পাঞ্জাবি যারা শিখ তাদেরকে কারো বলার ক্ষমতা আছে আঙুল ধরে যে তুমি দাঁড়িয়ে রেখে আর্মিতে জয়েন করতে পারবে না? না, সুযোগ পায় শুধু মুসলমানদের উপর। আমাকে ব্যাটালিয়নে বলা হয়েছে, এসএন স্যার ছিলেন, বিএইচএম ছিলেন, যিনি সিও কমান্ড অফিসার, আমি তিনার সাথেও কথা বলেছি, কিন্তু তিনি বলেছেন যেটা আমাদের রুলস, আমার হাতে কিছু নেই। আমি ধিক্কার জানাই সেই সংবিধানের উপর, আমি ধিক্কার জানাই সেই রাজতন্ত্রের উপর, আমি ধিক্কার জানাই সেই শাসন ব্যবস্থার উপর, যেই শাসন ব্যবস্থা থেকে এই ধরনের কাজকর্মগুলো হয়ে থাকে। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের মতামত আমাকে জানাবেন। আমার অনুরোধ একান্ত যে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মানুষকে ছড়িয়ে দেন, একটা সামাজিক প্রতিবাদ গড়ে তুলুন। কেন কেন পাবো না? এই প্রশ্নটা আসছে কোথা থেকে? এই প্রশ্নটা আসছে সংবিধান থেকে। আমি ভারতীয় সংবিধানকে যথেষ্ট শ্রদ্ধা মান্য করি। আমি এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য হলাম। আমার মতো অনেক অনেক মুসলমান আছে যাদেরকে শুধুমাত্র দাড়ি থাকার কারণে ডিফেন্সের লাইন থেকে তাদেরকে বিতাড়িত করে দেওয়া হয়, ডিফেন্সের লাইনটা থেকে তাদেরকে বার করে দেওয়া হয়। ঠিক আমার উপরেও এইটাই হয়েছিল। কিন্তু কেন হবে? আমি কি ক্ষতি করেছিলাম? কেন ভাই, কেন? আমি জানি অনেক হিন্দু, অনেক ইহুদি, অনেক খ্রিস্টান, অনেক বৌদ্ধ, অনেক শিখ এই ভারতবর্ষের মধ্যে আছেন। আমার ভিডিও হয়তো অনেক বিধর্মীরাও দেখবেন। তাদের কাছে আমার অনুরোধ, আমি যদি দাঁড়িয়ে রেখে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিই তাতে কার কি যায় এসে যায়? এটা তো সংবিধান আমাকে অধিকারটা দিয়েছে, তাই না? যে মৌলিক অধিকার বলতে কি, আমি কি খাবো, আমি কি পরবো, আমি কোন রাস্তায় চলবো, এইটা আমার নিজের ইচ্ছা, স্বেচ্ছায় মানুষ। আর যখন আমার এই ইচ্ছার যখন উপর জুলুম চাপিতে হয় তখন কি সেটা সংবিধান লঙ্ঘন নয়? আজ আমাদেরকে সিও স্যার আমাদের যে তিনি বলছেন যে এটা আমাদের ইনস্টিটিউট রুলস। আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি রুলস মানবেন নাকি সংবিধান মানবেন? তিনি আমাকে স্পষ্ট বলে দিলেন যে এটা আমার অর্ডার, আমি কিছু জবাব দিতে পারবো না, আমি কিছু বলতে পারবো না, আমাকে যা বলেছে তাই। আমি আমার কেন্দ্রশাসিত শাসন ব্যবস্থার উপর জানাই যে আপনারা কেন মুসলমানদেরকে এত দাবিয়ে রাখতে চাইছেন, কিসের এত ভয়? কারণ কি বলবো, আজ মুসলমান একত্রিত নেই। যদি 70 থেকে 80 লক্ষ শিখ ধর্মের মানুষ থাকে, পুরুষ, তাদের সকলের দাড়ি পাবেন, মাথায় পাগড়ি পাবেন,
কিন্তু আজ ভারতবর্ষে 18 কোটির উপর মুসলমান আছে। যদি 8 কোটি পুরুষ মুসলমান হয়, 1 কোটি পুরুষ মুসলমানও দাঁড়িয়ে রাখতে পাবেন না। যেই কারণে আজ এই হাল। আমাকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে তুমি এই গোটা ব্যাটালিয়নে মুসলমানদের ছেলে কারো যদি দাঁড়িয়ে থাকে তাকে ধরে নিয়ে এসে আমাকে দেখাও, তাহলে আমি অ্যালাউ করব। কারণ নেই, অথচ শয়ে শয়ে মুসলমান সেখানে রয়েছে। আজ মুসলমানরা ইমান থেকে পিছিয়ে, সেই কারণেই আজ এরকম হয়েছে। আজও আমি বলে দিতে পারি, ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে যত আর্মি আছে মুসলমানদের, যত ডিফেন্স লাইনের মানুষ আছে মুসলমানদের, সবাই যদি একত্রিত হয়ে বলে আমরা দাঁড়িয়ে রাখবো, সংবিধান তাদেরকে রাখতে বাধ্য, সংবিধান অনুমতি দিতে বাধ্য। কারণ পাঞ্জাবি, মাত্র কয়েক লাখ পাঞ্জাবি, পুরুষ পাঞ্জাবি আছেন যারা শিখ ধর্ম অনুসারী, তারা প্রত্যেককেই দাঁড়িয়ে রাখেন, প্রত্যেকেই মাথায় পাগড়ি রাঁধেন, সেই জন্য সংবিধান তাদেরকে অনুমতি দিয়েছে। কিন্তু মুসলমান দাড়ি কেটে আর্মিতে ঢুকে পড়ছে। সেই কারণে আজ আমাদের মতো মুসলমানদেরকে আজ কিন্তু আর্মি থেকে বের করে দেওয়া হচ্ছে। এটা কোনো চাকরি নয় ভাই, এনসিসি ক্যাম্পটা কোনো চাকরি নেই। এখান থেকে কিছুটা হলেও উপলব্ধি করা যায় চাকরিটাকে, আর্মিটাকে। তো আমি অনেকগুলো ক্যাম্প করেছিলাম এর আগেও, বি সার্টিফিকেট এক্সামও দিয়েছি, কিন্তু হঠাৎ কারণবশত আমাকে ফিরিয়ে দেওয়া হয় এবং আমাকে রাত্রে 8টার মধ্যে বাড়ি চলে আসতে হয়। আমি লাগেজপত্র নিয়ে, বড় আশা নিয়ে, বড় ভরসা নিয়ে আমি গিয়েছিলাম, কিন্তু সেই আশা, সেই ভরসা সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। হয়তো আজ আমি সমাজের মাঝে মুখ খুলছি, অনেক মানুষ আছে তারা পিছিয়ে চলে এসেছে, তাদেরকে দাবিয়ে রাখা হয়েছে, কিন্তু তারা সমাজের মাঝে মুখ খুলতে পারেনি। আমি চাই আমার মতো অবস্থা যাদের যাদের হয়েছে, একটা সামাজিক প্রতিবাদ গড়ে তুলুন, সবাই একত্রিত হয়ে দিন, সবাই আমার সাথে সাথ দিন, যে কেন হবে না, আমার মৌলিক অধিকারকে কেন লঙ্ঘন করা হবে, এই দাবি নিয়ে সকলে একত্রিত হন। আমি কথা দিচ্ছি, একদিন না একদিন এই স্বাধীনতা আমরা সকলেই ফিরে পাবো। ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে অনেক কিছু আমরা দেখে থাকি, মৌলিক অধিকারের কথা, মৌলিক কর্তব্যের কথা, মৌলিক অধিকার, অনেক অধিকার আছে শিক্ষার ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, সেই অধিকারগুলোকে দাবিয়ে রাখা হয়, কিন্তু মানুষ শিক্ষা, মানসিক জ্ঞান কম থাকার কারণে সেগুলো প্রতিবাদ করতে পারে না। আমি চাই আজ আমি যেমন একা প্রতিবাদ করছি, এমনও মানুষ আছে যারা প্রতিবাদ করে নীরবে চুপ থেকে গেছে। আমি বলবো আর চুপ থাকার সময় নেই, এবার আমাদেরকে মুখ খুলতেই হবে। সকলকে বলবো, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, সকলের কাছে আমি একটাই অনুরোধ করব, আপনারা সকলে একত্রিত হয়ে আমাদের ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করুন, ভারতবর্ষের মৌলিক অধিকারকে রক্ষা করুন। বেশি কিছু আমি বলতে চাচ্ছি না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা আপনাদের মতামত আমার কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি সকলেই শেয়ার করে বেশি বেশি করে সবাইকে জানার সুযোগ করে দেন, যে মুসলমান হওয়ার ক্ষেত্রে, মুসলমান হওয়ার কারণে, দাঁড়িয়ে রাখার কারণে কেন আমাদেরকে পিছিয়ে রাখা হচ্ছে। আমরা তো পিছিয়ে থাকতে চাইনি, আমরা তো দেশ সেবায় নিজের জীবনকে দিতে বাধা দিইনি, না, কখনোই না। ব্রিটিশকে যেমন আমরা উড়িয়ে দিয়েছিলাম, ঠিক ভারতের বুকে, ভারতের অভ্যন্তরীণ এবং ভারতের বাহির্য যত দেশ বিরোধী ব্যবস্থা আছে সেগুলো সব আমরা গুঁড়িয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা কথা দিচ্ছি, আমরা দেশ বিরোধী নাই, আমরা দেশভক্তি, আমরা দেশকে ভালোবাসি, দেশকে শ্রদ্ধা করি, কিন্তু দেশকে ছিনিমিনি খেলতে দেব না, দেশকে বিচ্ছিন্ন হতে দেব না। আজ দেশ বিচ্ছিন্ন হয়ে গেছে কী জন্য? একজন পাঞ্জাবি, একজন শিখ ধর্ম অনুসারী, সে দাঁড়িয়ে রেখে আর্মিতে চান্স পাচ্ছে, সে দাঁড়িয়ে রেখে এনসিসিতে চান্স পাচ্ছে। একজন মাতুয়া ধর্মের অনুসারী, সে দাঁড়িয়ে রেখে আর্মিতে, এনসিসিতে চান্স পাচ্ছে। একজন মুসলমান হওয়া সত্ত্বেও তার যদি দাঁড়িয়ে থাকে, তাকে আর্মি থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। আমাকেও ঠিক ওই রকম আর্মি থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, আমাকেও ঠিক ওই রকমই এনসিসি থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে। খুব কষ্ট লাগে, খুব বেদনা লাগে এই কথাগুলো সমাজের মাঝে এসে বলতে। আমাদের ভারতীয় সংবিধানের কথা ভাই, এই কথা আমি কাদেরকে বলব? এই কথাকে আমি আমেরিকা, লন্ডন, ব্রিটেনে গিয়ে এই প্রতিবাদ করব? এই প্রতিবাদ আমাদেরকেই করতে হবে, আমাদেরকেই গর্জে উঠতে হবে। আমাদের সংবিধান আমাদেরকেই ধরে রাখতে হবে, বাইরে থেকে কেউ এসে দেবে না। অনেক মানুষ, অনেক নেতা, অনেক মন্ত্রী, আমি কোনো দল, মন্ত্রী, ধর্ম এদেরকে নিয়ে মতামত তুলে ধরবো না, আমি সকলকে তুলে ধরবো। আমরা ভারতবাসী, আমরা এক ভারতে বাস করি, একসাথে বাস করতে চাই, একভাবে চলতে চাই।
ভারতবর্ষের কাঠামোকে এগিয়ে নিয়ে যেতে চাই, ভারতবর্ষকে উন্নত করতে চাই, ভারতবর্ষের উন্নতির লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাই। তাই দল, রাজনৈতিক স্বার্থ বা ভোটের স্বার্থ বা ধর্মীয় স্বার্থ এসব বাদ দিয়ে সকলে একত্রিত হয়ে এক দেশের জন্য একসঙ্গে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। সকলের কাছে অনুরোধ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো গুজবে কান দেবেন না, অযথা ঝামেলা বাড়াবেন না, নিজের দেশকে খেয়াল রাখুন, নিজের পরিবারকে খেয়াল রাখুন, নিজের পরিবার, দেশ, সমাজ সঠিকভাবে এগিয়ে নিয়ে চলুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারতবর্ষ জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, জয় হিন্দ।